মতিন চেয়ারম্যান সাহেব। তখন সামনে এসে বললো কেন কয়ে স্যার পলাশ অলরেডি 11টা সংগঠন করে, ও আর পারবো না। আচ্ছা, সামনে সাহেব বললো যেই লোক 11টা পারে সে 12টা পারবো, আর যে পারে না একটাও পারে না। এই কথা বললে তার কথা সে কাটিয়ে দিল। যাই হোক, সর্বসম্মতভাবে সেই দিন আমাকে করা হয়েছিল। তা এখন প্রেস ক্লাবটা অনেক দূরে এগিয়েছে। তখন তো আমাদের নিজস্ব ভবনও ছিল না, নিজস্ব কার্যালয় ছিল না। আমরা আমাদের বিক্রমপুর চাঁদরহাট পাঠাগার, সেই পাঠাগার থেকে প্রেস ক্লাবের অফিসিয়াল কাজ চালাইতাম আর কি। তো তারপরে নতুন কমিটি হইল, এই ইসে মুকুটও আসছিল, পনির, আমার সময় পনির ছিল সেক্রেটারি, পনির সভাপতি হইলো, মুকুট সেক্রেটারি হলো, এরপরে অনেক সভাপতি সেক্রেটারি আসছে। তো এখন এমন একটা পর্যায়ে আইসা পড়ছে প্রেস ক্লাবটা, যে দুইটা গ্রুপ যেন মারমুখী প্রায়, কেউ কাউকে সহ্য করে না। আর মুকুটের দিক থেকে যদি বলে আমরা ঠিক আছি ওরা খারাপ, ওদের দিক থেকে বললে আমরাই ঠিক আছি ওরাই খারাপ। এখন এই যে দ্বন্দ্ব, এটা নিরসনের জন্য আমাকে সবাই বলে যে আপনি তো প্রতিষ্ঠাতা সভাপতি, আপনি একটা ব্যবস্থা করে এটা মিলাইয়া দেন, চেষ্টা করেন। তা আমিও দেখলাম যে এটা যদি আমি মিলিয়ে দিতে পারি তাহলে আমার একটা বিরাট কাজ হবে। তো সুতরাং আমি ভাবলাম যে এটা মিলাই দিতে পারলে আমি কৃতার্থ মনে করব নিজেকে। আসলে ভাই, আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, পৃথিবীতে আমরা কেউ বেশি দিন থাকবো না, কয়েকটা দিনের জন্য পৃথিবীতে আসছি। আর এই সেই দিন মনে হয় যেন মেট্রিক পাস করলাম, কি কথা বলতে বলতে কাজ করতে করতে বয়স 70-এ আইসা পড়ছে, আর কদিন পর চলে যাব দুনিয়া থেকে। সুতরাং যদি কিছু ভালো কাজ করে যেতে পারি সেটি আমার বেনিফিট, তা যদি করতে না পারি পৃথিবীতে আসাটাই আমার ব্যর্থ। সুতরাং আমরা এই পদ পদবি নিয়ে, টাকা পয়সা, হইচই, ধন সম্পদ এইসব নিয়ে কলহ করা কিন্তু অন্তত আমাদের ধর্মের নিয়ম না। নবীজি কিন্তু ইচ্ছা করলে হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারতেন, কিন্তু তিনি নিজে গরিব হালে চলছেন। এবং সে বলছে আমাকে তোমরা হাসরের ময়দানে গরিবদের মধ্যে খোঁজ করবা। আমি কথাগুলো বললাম এই জন্য, আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমরা একটা সত্য, ন্যায়নিষ্ঠ, সুসংবদ্ধ একটা সংগঠন তৈরি করব, যেখানে কোনো কলহ থাকবে না, যেখানে এই জন্য আমাদের কিছু নীতিমালা অনুসরণ করতে হবে। আমরা যদি কেউ সেই নীতিমালাকে, সর্বসম্মত যে নীতিমালাটা হবে সেটা যদি আমরা কেউ অমান্য করি তাইলে সেখানে দ্বন্দ্ব লাগে। আমরা যদি সবাই সর্বসম্মতভাবে যে নীতিমালাটা তৈরি হলো সেই নীতিমালা অনুযায়ী চলাও কিন্তু কঠিন ব্যাপার। আপনি দেখেন কি অনেক প্রতিষ্ঠানে নীতিমালা থাকে অনেক বড় বড়, 1 দিস্তা 2 দিস্তা, কিন্তু অনুসরণ করে কয়টা, তাই না? আমাদের দেশের সংবিধানে চিন্তা করেন কতবার চেঞ্জ হয়, কতবার রদবদল হয়। সুতরাং আমাদেরকে এখন যে জিনিসটা সবচেয়ে কাজ, এখানে মুকুট অনেক কষ্ট স্বীকার করে গঠনতন্ত্রটা দেখছি আমি বেশ ভালো, কিন্তু তারপরে এটা অ্যাডহক কমিটি করতে চাচ্ছে, আরও কিছু নীতিমালা তৈরি করেছে, এগুলো সব ঠিক আছে। আমি দুই পক্ষ থেকে বেশি না 3 জন 6 জন কি 8 জন নিয়ে একটা কমিটি করব, সেই কমিটির আলোকে দুই পক্ষ থেকে নিব, নাহলে আবার মিটবে না, তাই না? নিয়ে সেই কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে একটা নীতিমালা তৈরি করা হবে, সেই নীতিমালার ভিত্তিতে আমরা এগিয়ে যাব। সেই নীতিমালার ভিত্তিতে ফেয়ার ইলেকশন হবে। আমি যেটা দুই দ্বন্দ্ব মিটাইতে চান, ফেয়ার ইলেকশন হবে। সেই ফেয়ার ইলেকশনের আগে ভোটার তালিকা হবে। এর আগে যে ইলেকশনটা হয়েছে, লাস্ট ইলেকশনে যে ভোটার তালিকা ছিল কত, 35 জন না কত জন, 29 জন ভোটার, 29 জন ভোটার ছিল। এখন তো বাড়ছে সদস্য। তো ওই 29 জন যেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে সদস্য হয়েছে, ভোটার হয়েছে, সেই ক্রাইটেরিয়ার মধ্য দিয়েই নতুনদেরকে আসতে হবে। অথবা যদি ক্রাইটেরিয়া আমরা কিছু রদবদল করি সেটা ভিন্ন কথা। তখন একটা, আমার যতদূর মনে পড়ে, ক্রাইটেরিয়া ছিল প্রত্যেক ভোটারকে যে পত্রিকার সাংবাদিক, সেই পত্রিকার সার্টিফাইড কপি লাগবে, সার্টিফিকেট লাগবে, 1। 2 নম্বর, যে পেপারে সে নিউজ দেয় সেই অন্তত 3টা নিউজ পেপার কাটিং লাগবে, তার আইডি কার্ড লাগবে, তাই না? এই মোটামুটি এই 3টা কনফার্ম থাকতেই হবে, নাহলে তো সে সাংবাদিক না। এই 3টা দিয়ে আবেদনপত্র সাবমিট করলে বোর্ড মিটিং বৈশা সেগুলো অ্যাকসেপ্ট হইলে
তারপর সে ভোটার তালিকাভুক্ত হবে, তাই না? এখন যেই 27 জন 29 জন ছিল তাদের থেকে অনেকে তো এখন নাইও বোধ হয়, তাই না? দেশের বাইরে আছে, অনেকে 2-1 জন বহিষ্কার হইতে পারে। আর নতুন কিছু যারা আসছে তাদেরকে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে নিয়ম মোতাবেক ভোটার হতে হবে। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? সুতরাং নিয়মের বাইরে কিছু করতে গেলেই সেখানে বিতর্কের সৃষ্টি হবে, সেখানে মানি কিংবা মানি না প্রশ্ন আসবে। তা আমি তো, আমাকে মুকুট যেমন আমার খুব স্নেহের আদরের, অন্য যারা আছে তারাও তো আমার আদরেরই, তারা আমার স্নেহেরই, তাই না? পনির ওই ওই মোটামুটি বোঝা যায় ওই গ্রুপকে লিড দেয় বা ইমতিয়াজ লিড দেয়, এরাও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ শিষ্য, তাই না? সুতরাং আমার কাছে তো সবাই সমান। আমি এমন কিছু করতে চাই না যেটার মধ্যে আসলে দ্বন্দ্ব থাইকেই যাবে। আমি তো চাইতেছি দ্বন্দ্বটা মিটাইতে গেলে তো আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো মুকুট যেগুলি দিয়েছে আমার কাছে দিবে, সেগুলো আমার কাছে থাকবে প্রস্তাব আকারে। ওরাও হয়তো অনেক কিছু বলতে চাইবে, ওরাও তো একটা প্রস্তাব আকারে অনেক কিছু দিবে, সেটাও আমার কাছে থাকবে প্রস্তাব আকারে। আমরা দুই পক্ষ থেকে আমি 3 জন করে বা 4 জন করে নিয়ে একটা নির্বাচনী প্রস্তুতি কমিটি করবো আর কি, বা অ্যাডহক কমিটি যাই বলেন।